প্রায় ৩০০ বছর কাদার পরে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম যেখানে মিলিত হয়েছিলেন সেই স্থানটিতে এখন আছি। আদম হাওয়া আদর করে বানায়া কেমনে রইলা তুমি মাওলা ভুলিয়া, কেমনে রইলা তুমি মাওলা ভুলিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জাবালে রহমা। আর এই জাবালে রহমার কেন্দ্রবিন্দুই হচ্ছে এটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানটি এই কারণেই, কারণ এই স্থানে হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ওনারা দুইজন মিলিত হয়েছিলেন ৩০০ বছর কাদার পরে। তাও অনেকগুলো মত রয়েছে, তবে একটা মত বলি, সেটা হচ্ছে হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নামানো হয়েছিল শ্রীলঙ্কায় এবং হযরতে হাওয়া আলাইহিস সালামকে নামানো হয়েছিল জেদ্দায়। এই শ্রীলঙ্কা এবং জেদ্দা থেকে এই স্থানটাতে এসেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দুইজনকে একত্রিত করেছেন। ওনারা একটা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওনারা এই দোয়া করেছিলেন, আল্লাহ পাক কবুল করেছেন। শুধু তাই নয়, এখানে বিদায় হজের ভাষণও দিয়েছিলেন নবীজি ১৬ লাখ সাহাবায়ে কেরাম নিয়ে। সেই উপত্যকাটায় আমরা যাবো ইনশাআল্লাহ। প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম, তারপরেও আমরা একবারে ভর দুপুরে এখানে এসেছি এই আরাফাতের ময়দানটা দেখার জন্য এবং এই জাবালে রহমা এবং এই কেন্দ্রবিন্দুটা দেখার জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে লেখা আছে বাংলাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা এই পাহাড়ে নির্মিত পিলারের আশপাশের স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্ধারণ করেননি। ওনার মৃত্যুর পরে কোনো সাহাবায়ে কেরাম এখানে কোনো নামাজ পড়েননি, দোয়া করেননি। কিন্তু অনেকে এটা করে থাকে, এটা নিঃসন্দেহে মামনু, এটা করা যাবে না, নিষেধ। আমরা যারা এখানে আসি জাস্ট দেখার জন্য আসতে পারি যে এখানে জায়গাটা নিঃসন্দেহে একটু আমাদের জন্য স্মরণীয় এবং ঐতিহাসিক, যেহেতু আমাদের আদি পিতা আদি মাতা এখানে মিলিত হয়েছিল। পৃথিবীর সর্বপ্রথম মানব এবং পৃথিবীর সর্বপ্রথম মানবী এখানে মিলিত হয়েছিলেন। সো ওই কারণেই এই জায়গাটা খুব ঐতিহাসিক। যারা আপনারা ওমরা করতে আসেন, আমি জানি আপনাদের এখানে নিয়ে আসে, ইনশাল্লাহ এখানে আসবেন, এই ঐতিহাসিক স্পটগুলো দেখার চেষ্টা করবেন।